সালমান শাহ একজন গুণী আর্টিস্ট আমি বলবো। আমি তার সাথে কাজ করিনি, এটা ঠিক আছে, কিন্তু আমরা একসাথে এক ফ্লোরে আমরা কাজ করেছি। আমার সাথে অনেক কথা হয়েছে, তার সাথে অনেকবার অনেকবার কথা হয়েছে। আবার এটাও বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির ব্যর্থতা, তাকে আমরা ধরে রাখতে পারিনি। কারণ সে কিন্তু অল্প সময় কাজ করেছে, খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে একটি ছেলে এত জনপ্রিয়তা পেয়েছে, এটি আসলে মানে চিন্তা বাইরে আমি বলবো। কারণ এটা আমাদের ব্যর্থতা, মানে কি, আমাদের এই ইন্ডাস্ট্রি তাকে আজকে মেরে ফেলার পিছনে দায়ী। ঠিক আছে, নাহলে এই ছেলে চলে যাওয়ার কথা না। সে কিন্তু খুব প্রচন্ড চঞ্চল একটি ছেলে ছিল, প্রাণবন্ত ছেলে ছিল, এবং সে যে হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়ার কথা না তার। এটি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একটা ব্যাড কিছু ব্যাড পলিটিক্স আমি বলবো। এই ব্যাড পলিটিক্স এর কারণে এই ছেলেটাকে ডিস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, না হলে এই ছেলেটা এভাবে শেষ হয়ে যায় না। ঠিক আছে, এবং তাকে কিন্তু মানে সে কিন্তু মানে ম্যাক্সিমাম তখন ওই সময় ছোট ছোট ডিরেক্টরে কাজ করেছে, ছবিগুলো সুপারহিট হয়েছে। আমি তো এগুলি কথা তো মানুষ স্বীকার করতে চায় না, অনেকে স্বীকার করতে চায় না। এবং আমি যেমন তার সম্পর্কে আমি কিছু জানি, যেমন সে যে কাজগুলো করেছে, সে কাজগুলো অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু কাজ করেছে। চ্যালেঞ্জের মুখে বলতে গেলে যে সমস্ত ডিরেক্টরের ছবি সে কাজগুলো করেছে, তখন সেগুলি তারা তো ফেমাস ছিল না তখন, দ্যাট টাইম। তাদের সাথে কাজ করেছে, সেই প্রোডাকশনে কাজ করেছে। প্রোডাকশন মানে কি, সেই প্রোডাকশনে তেমন কোনো কিছু নাই, খুব লো প্রোডাকশনের ছবির কাজ করেছে। এবং সে তার দ্বারা সাকসেসফুল হয়েছে তারা। ঠিক আছে, এটি কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয়। তো এই ছেলেটাকে যে বড় বড় জায়গায় যে সুযোগ করে দিয়েছে মানুষ, তা কিন্তু না। অনেকে কনস্পিসি করেছে তার বিরুদ্ধে। অনেকে আপনি বলেন আজকে সে কেন সুইসাইড করবে একটি ছেলে, তখন তো সুইসাইড করার কথা না। ঠিক আছে, এটা একটা কনস্পিসি। তুমি বলতে গেলে তুমি করে কথা বলা হতো তখন। ওই সময় আমাদের পাশাপাশি আমাদের সমসাময়িক বয়স আমার থেকে ছোটই হবে মূলত। তো যাই হোক, পাশাপাশি যেহেতু কাজ করতে গেলে আমাদের তো তুমি করেই কথা হয় সবসময়। না, এটা তো কিছুটা আছে, সিম্পেথি তো মানুষের কাজ করে, গ্রো করে না যে তা না। আপনি একটি অল্প বয়সে চলে যাওয়া, কিছু ভালো কাজ করা, ঠিক আছে, এই জিনিসগুলো মানুষকে তো একটি জায়গায় হিট করে, মানুষের কিছু দুর্বল জায়গাগুলোকে আঘাত করে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের বলেন, মেধা বলেন, মাথায় বলেন, এটি মানুষের ভিতরে একটু আঘাত করে। সেই জিনিসটি হলো গিয়ে মানুষের কাছে দাগ কেটেছে। ঠিক আছে, সেখান থেকে তার পরিধি বেড়ে গেছে। ঠিক আছে, তো দেখেন, আর সে যে ভালো কাজ করেনি সে এটা কথাটা বলা যাবে না। সুপার হিট ছিলেন, হিট ছিল, কিন্তু ওইভাবে প্রত্যাশা, ওইভাবে জিনিসটিকে তাকে কিন্তু তুলে ধরা হয়নি। ঠিক আছে, তাকে ওই অল্প সময়ের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়নি। একজন বড় গুণী পরিচালক নিয়ে তাকে কাজ করার জন্য মানুষ করে নেই। সে তার ওই যোগ্যতার, ওই অল্প সময় তার নিজের যোগ্যতার গুণে সে ধরে রেখেছিল। ঠিক আছে, তবে আমি মনে করি যে যদি সে বেঁচে থাকতো, তবে সে ওই জায়গাটাকে দেখাতে পারত। তার কাজগুলি ছিল খুব ভালো, সাবলীল কাজ করত, যে মানে প্রত্যেকটা হিরোরা কিন্তু করতে পারে না, প্রত্যেকটা হিরোইন করতে পারে না। এই সাবলীল কাজগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না, সেটা কিন্তু খুব সে নির্দ্বিধায় করত। ঠিক আছে, এই জিনিসটি হলো কি সবচেয়ে তার বড় অ্যাডভান্টেজ, বিশেষ করে এই ফিল্ম ট্রেডে। যাই হোক, আজকে সে আমাদের মাঝে নেই। তার আত্মার মাগফিরাত কামনা করি, সবসময় গুড উইশ করি, যেখানে থাকবে যেন ভালো থাকেন, এই কামনা সবসময় করি আমরা। যে মানুষ চলে যায় সে মানুষ তো আর কামব্যাক করে আসে না। আমি তার সাথে কাজ করিনি, এটা ঠিক আছে, কিন্তু আমরা একসাথে এক ফ্লোরে আমরা কাজ করেছি। আমার সাথে অনেক কথা হয়েছে, তার সাথে অনেকবার কথা হয়েছে। দেখেন, আসলে মৃত্যু তো আমরা কেউ কামনা করি না। যে চলে যায় আসলে তার জন্য দোয়া ছাড়া আর কিছু করার থাকে না, তাই না? তো আমরা তো আসলে সাধারণ মানুষ, আমি মনে করি, আসলে আমি নিজেকে মনে করি সাধারণ মানুষ। মানুষের জন্য
দোয়া ছাড়া আর কি করব। তবে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। একজন গুণী আর্টিস্ট ছিল সে, এবং গুণী অ্যাক্টরও ছিল সত্যিকার অর্থে। কারণ মানুষ যেহেতু মানে কি বলবো, যে মানুষ তাকে অনেক অনেক ভালোবাসে। এই এই যে ভালোবাসাটা কিন্তু একটি মানুষ সহজে কিন্তু পায় না, নিশ্চয়ই তার কোনো না কোনো গুণ না থাকলে। আমি 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 যতটুকু বলবো, আমি যতটুকু আমি দেখেছি, তার প্রথম জীবন থেকে আমি দেখেছি। কারণ সে যেখান থেকে ছবি করেছে প্রথম, আনন্দমালা সিনেমা লিমিটেড, ওখান থেকে আমিও করেছি, পাশাপাশি সমসাময়িক একসাথেই কাজ শুরু করেছি। তো যে জিনিসটি হলো গিয়ে, যে আপনার দেখেন একটা জিনিস হলো গিয়ে, মানুষের জীবনে হিট সুপারহিট দুটোই থাকবে। তো এটি থাকাটাই স্বাভাবিক। আর মানুষ যেহেতু খুব ইয়াং স্টেজে একটি মানুষ যখন হারিয়ে যায়, তখন তার প্রতি একটু সিম্পিতি তো মানুষের জাগেই, তাই না? একটি মানুষ যখন বয়স হয়ে যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার অনুভূতিটা ঠিক অন্যরকম হয়। আর একটা ইয়াং স্টেজে যখন একটি মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, তখন তার অনুভূতিটা আসলে অন্যরকম হয়। বাস্তবতা তখন মানুষের কাছে আসলে একটি কি বলবো, সেটি হলো কোনো কষ্টের বিষয়টা দাঁড়িয়ে যায়। তখন ভালোবাসাটা, আবেগটা তখন আরেকটু বেশি কাজ করে। এটি কিন্তু বাস্তবতা, সত্য কথা। আমি যেটা মনে প্রাণে আমি শাকিল খান এটা বলবো যে এটি বাস্তব। পর্দার বাইরে আমি বলবো যে অবশ্যই সে একটি ভালো একটি মানুষ ছিল, একটি ভালো মানে অ্যাক্টর ছিল, এবং একজন মানে এক কথায় যেটাকে বলা যায় একজন গুণী শিল্পী ছিল। ঠিক আছে, এটাই আপনি নিঃসন্দেহে আমি বলতে পারি। ঠিক আছে, আর মানুষ হিসেবে কিন্তু সে খুব ভালো ছিল। একটু দুষ্টামি ফাজলামি অনেক কিছুই করতো। ঠিক আছে, ছিল এটাই আসলে কি, এটা ইয়াং লাইফে একটা ইয়াং ছেলে তো করবেই দুষ্টামি ফাজলামি, তাই না? একটা বাচ্চা ছেলে লাফাবে, দৌড়াবে, এইটাই করবে। আমি তো এখন লাফালে দৌড়ালে এটা মানুষ পছন্দ করবে না। ঠিক আছে, হয়তো অভিনয়ের মধ্যে কাজ করলে সেটি হলো অন্য কথা। মানুষের বয়সের ভারে একটা 80 বছরের লোক যদি লাফালাফি করে কেমন দেখাবে, আর একটি ছোট বাচ্চা লাফাবে, এটি তো আপনার বাস্তব স্বাভাবিক বিষয়। এটা মেনে নেওয়ার বিষয়। তখন সেই ইয়াং স্টেজে লাফালাফি করেছে, আমরাও করেছি। ঠিক আছে, আর সেটি ছিল আসলে অন্যরকম মজার একটি বিষয়। আর সেই মজা তো এখন সবই তো স্মৃতি হয়ে গেছে। আসলে ভালোবাসার মানুষদেরকে তো বলবো, এক কথাই বলবো যে আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি। আপনারা যতদিন এই মাটির পৃথিবীতে থাকবেন, ততদিন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যেন ভালো থাকতে পারি।